হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এই যে ইউনিকর্ন বাইকটা দেখতে পাচ্ছ, তা এর ফুল সার্ভিস কাজটা হবে। তো সার্ভিস কাজ করার আগে আমায় বাইকটা ধুয়ে নিতে হয়েছে। বাইকটা ধুয়ে নেওয়ার পরে সার্ভিস কাজটা চালু করছি। তো সার্ভিস কাজটা আমি ফার্স্ট চালু করছি পেছনের চাকা দিয়ে। পেছনের চাকাটা খুলে নিই। পেছনের চাকাটা খুলে নেওয়ার পর যত বিয়ারিং আছে প্রতি কটা বিয়ারিং গ্রিস হবে। যেমন পেছনের চাকায় 2টো বিয়ারিং, স্পকেট বিয়ারিং 3টে বিয়ারিং গ্রিস হবে। যে ব্রেক শু আছে, ব্রেক শুটা ওয়াশ হবে, ঘষা হবে। প্লাস যে ব্রেক যে ক্যামটা রয়েছে, ক্যামটাও জাম আছে কি ইজি আছে সেটা দেখে নিতে হবে। সার্ভিস কাজের মধ্যে যা পড়ে এগুলো তো অবশ্যই পড়ে। তো এই দেখো আমি সব কিছু ওয়াশ করছি। তো আরেকটা কথা বলে দিই তোমাদের, এর যে ওয়াশিংয়ের কাজটা সেইটা আগামী আগের দিন আমি লাইভে ছিলাম। লাইভে তখনই ওয়াশের কাজটা লাইভের মধ্যে রয়েছে, যদি কেউ চাও তো দেখতে পারো। তো চলো আমি সার্ভিস কাজটা চালু করে দিয়েছি। তো এই যে চাকার বিয়ারিংগুলো আমি হাওয়া মেরে পুরনো গ্রিসগুলো বার করে দিয়েছি। বার করার পর আমি নতুন গ্রিস করব। ব্রেক শুটা খুলে নিয়েছি। ব্রেক শুটা খুলে নিয়ে ব্রেক প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সার্ভিস কাজের মেন উদ্দেশ্যটাই হলো গাড়িটা সব কিছু যাতে পরিষ্কার হয়, সব কিছু চেক আপ হয়ে যায়। তো চলো ক্যামগুলো গ্রিস করে নেব, তাতে কী হবে ব্রেকটা ভালো খেলবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। যদি কেউ আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখে থাকো কিংবা অন্য কোনো ভিডিও দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরাও যাতে এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারো তার জন্য আমাকে সাপোর্ট করবে। ওই যে দেখতে পাচ্ছ যে পুরনো গ্রিসগুলো আমি হাওয়া মেরে বার করে নিয়েছি, তাতেই কিন্তু কাজ শেষ নয়, যে এটাই পরিষ্কার হয়ে গেল। তো এর কোনায় নোংরা জমে থাকে, এই নোংরাগুলো পরিষ্কার করে তুলে দিতে হয়। যদি না তোলা হয় কী হয়, এটা দিনকে দিন ওর মধ্যে থেকেই যায়, থেকে নিজের কাছেই খারাপ লাগে। কিংবা কাস্টমার যখন অন্য কোথাও গাড়িটা দেখা গেলো পাংচার হলো, খোলালো, তখন কাস্টমারের কাছেই খারাপ লাগবে। তো অবশ্যই এগুলো পরিষ্কার করে দিলে নিজের কাছেও ভালো লাগে, কাস্টমার তো অবশ্যই ভালো লাগে। তো চলো এই যে চাকার বিয়ারিংগুলো গ্রিস করছি। চাকার বিয়ারিং গ্রিস করার পর স্পকেট বিয়ারিংটা গ্রিস করব, তারপরে ব্রেক শু ক্যাম গ্রিস করব, ব্রেক শু লাগাবো। তো চলো কী কী কাজ করা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা।
তো দেখতেই পারলে পেছনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার পুরো, মানে চাকার গ্রিসিংয়ের কাজটা। এইবারে আমি যেই হাফ অ্যাক্সেলের যে নাটটা লাগালাম এটাকে আমি গ্রিস দিয়ে লাগালাম। তাতে কী হয়েছে, মানে নাটটা যখন আমি খুলবো তখন ইজিলি খুলবে, আর যখন নাটটা টাইট করব ইজিলিভাবেই টাইট হবে। এই দেখো চেনটায় গ্রিস দিয়ে নিয়েছি। গ্রিস দেওয়ার পরে চেন যে লকটা আছে লকটাও দেখে নিচ্ছি, কারণ চেন লকটা যদি ঘাঁট হয়ে যায় তাহলে কী হবে, গাড়ি চালানোর সময় একটা কটাস কটাস করে আওয়াজ হবে। তো এটা তো অবশ্যই দেখার দরকার। তো এই চেনটা গ্রিস করলাম, গ্রিস করে নিচের চেন কভারের পার্টটা লাগিয়ে নিচ্ছি। নিচের চেন কভারটা লাগানোর পর আমি এতে মোটা গিয়ার অয়েল দেবো। এতে কী হবে, চেন একদম স্মুথ থাকবে। মোটামুটি 2-3-4 হাজার কিলোমিটার চালানোর পরেও চেনটা একদম স্মুথ থাকবে। অবশ্যই লুজ হবে, 500-700 কিলোমিটার চালানোর পর লুজ হবে। লুজ করার পর চেনটা টাইট করাতে হবে। তো এতে কী হবে, গাড়িটা স্মুথলি চলবে। তো ওপরে যে চেন কভারটা আছে চেন কভারটা লাগিয়ে নিয়ে আমি পেছনের চাকাটা ফিটিং করব, তাহলে আমার পেছনের চাকা কমপ্লিট। এই পেছনের চাকা কমপ্লিট হয়ে গেছে। চাকাটা ঘুরিয়ে দেখে নিলাম যে কোথাও বাজছে কি আওয়াজ আছে। তো এইবারে আমি এয়ার ফিল্টারটা খুলছি। এয়ার ফিল্টারটা খুলে ফিল্টারটা দেখব, কারণ সার্ভিসে তো এটা দেখতেই হবে। তো এই ফিল্টারটা খুলে নেওয়া হলো, ওপরে কভারটা খুলে নিয়েছি। এইবারে ফিল্টারটা দেখে নিই, ফিল্টারটা পরিষ্কার আছে। তো হাওয়া মারলে ফিল্টারটা পরিষ্কার হয়ে যাবে। হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিল্টারটা জুড়ে দেব। তো এইবারে আমি প্লাগটা দেখে নেব যে মাইলেজ ঠিকঠাক আছে কি তেল বেশি খাচ্ছে। প্লাগটা খুললেই বুঝতে পারবো। আর প্লাগটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে। তো প্লাগটা খুলে নেওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি এর মাইলেজটা ভালো আছে কি খারাপ আছে। তো এই যে দেখতেই পারছো প্লাগের মাথাটা পুরো সাদা হয়ে রয়েছে। খুব সুন্দর মাইলেজ আছে গাড়িটাতে। আমাকে কোনো রকম তেলে অ্যাডজাস্ট করতে হবে না, সার্ভিস কাজ করা হচ্ছে। অবশ্যই মাইলেজ এর থেকে আরও ভালো পাবে। তো চলো প্লাগটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে প্লাগটা লাগিয়ে দিই। এইবারের কাজটা হলো ক্লাচটা ওয়াশ করা। ক্লাচ যে ইনারটা আছে তার মধ্যে দিয়ে ক্লাচ ইনারটা ওয়াশ করে দেবো। তাতে কী হবে, ক্লাচটা স্মুথ হয়ে যাবে। ক্লাচ ছাড়লে একটা স্মুথনেস ভাব আসবে, গাড়িটাও স্মুথ হবে। বাইকের এটাই হলো মেন জিনিস। স্কুটির ক্ষেত্রে যেমন শুধু অ্যাক্সিলিটার, এর অ্যাক্সিলিটার ক্লাচ কেবিল দুটোই যদি ইজি না থাকে, সার্ভিস গাড়ি যতই ভালো কাজ করা হোক চালিয়ে মজা পাবে না। তো যদি কেবিলটা আমার ফাটা থাকতো, প্রচণ্ড জ্যাম থাকতো, হয়তো ওয়াশ করেও কেবিলটা ইজি হলো না, তাহলে আমায় কেবিলটা পাল্টাতে হতো। তো কেবিলটা ওয়াশ করার পর কেবিলটা ইজি হয়ে গেছে, তার জন্য কেবিলটা আমায় পাল্টাতে হবে না। তো কেবিলটা ওয়াশ করা হয়ে গেছে, এইবারে ক্লাচটা অ্যাডজাস্ট করব। তো এই দেখো অ্যাক্সেলেটার থ্রোটলটা খুলছি। অ্যাক্সেলেটার থ্রোটলটা খুলে আমি এতে মোবিল করব, তাতে কী হবে, অ্যাক্সেলেটারটা পুরো ইজি হয়ে যাবে। তো চলো অ্যাক্সেলেটার থ্রোটলটা আমি মোবিল করে লাগিয়ে দিই। এইবারে আমি করব সামনের চাকার কাজ। তো সামনের চাকার কাজ করার জন্য আমাকে ডিশের যে ব্রেক প্যাডটা আছে, ব্রেক শুটা, সেটা ওয়াশ করতে হবে। ক্যালিপারটা গ্রিস করতে হবে, নয়তো ডিশ জ্যাম করবে। তো তার জন্য আমি ডিশের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা খুলেই নিয়েছি। খুলে ক্যালিপারটা গ্রিস করে নেব, গ্রিস করে ফিটিং করব। তো আর যে ব্রেক শুগুলো আছে মানে ডিশ প্যাডগুলো জল দিয়েই দেখো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এতে কী হবে, ব্রেকটাও ভালো ধরবে, প্লাস
আওয়াজ হবে না। ব্রেক অনেক সময় কী হয়, ডিশ মারলে কিচকিচ করে আওয়াজ হয়, তো সেই জিনিসটাও হবে না। তো চলো আগে চাকাটাই ফিটিং করে নিই, তারপরে ডিশটা ফিটিং করব। এটা দেখতেই পাচ্ছ BS4 মডেলের গাড়ি। তো এই যে ABS যে চ্যানেলটা আছে, চ্যানেলটা যাতে ওই যে চাকার অয়েল সিলটা আছে, অয়েল সিলটা খোলার সময় চ্যানেলের ওপর যাতে কোনো রকম চাপ না পড়ে। তাতে কী হবে, যদি চ্যানেল বেঁকে যায় তাহলে কিন্তু ABS-এ কোনো কাজ করবে না, সামনের ব্রেক ধরবেই না। তো সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে। তো এই যে মেটাল বকেটে একটাই প্রবলেম হয়, ব্রেক ধরে না কিন্তু লিভারটা জ্যাম হয়ে থাকে। তো তার জন্য আমি গ্রিস করে দিলাম, এতে কী হবে, ব্রেকটা পুরো স্মুথলি ধরবে। তো চলো মোবিলটা ঢেলে নেওয়া যাক। তো মোবিলটা ঢাললে আমার গাড়ির কাজ মোটামুটি 95% কমপ্লিট হয়ে যাবে। তারপরে সাইড ডালাগুলো লাগাবো, সিটটা লাগাবো, গাড়িটা ফ্রেশ করে মুছবো, হাওয়াগুলো চেক করব, যে চাবিটা আছে ইগনিশন লকটা, চাবিতে মোবিল দেব। তো তাহলে আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে।